আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের এখন সবাই জানে একটা আন্তর্জাতিক ঘটনা সম্পর্কে। সেটা হলো যে ভেনিজুয়েলা এবং আমেরিকা দ্বন্দ্ব এবং সর্বশেষ যা পরিণতি। আমরা জানি যে সর্বশেষে যা হয়েছে, আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এক প্রকার বাধ্যগতভাবেই গ্রেফতার করেছে এবং বরঞ্চ গ্রেফতার নয়, বরঞ্চ ভেনেজুয়েলা থেকে আমেরিকা উঠিয়ে নিয়ে এসেছে। ডোনাল্ড ট্রাম্প তিনি সে দেশে অ্যাটাক করেন এবং বিভিন্নভাবে বোমা ফাটান, যুদ্ধজাহাজ পাঠিয়ে। এবং ভেনেজুয়েলা প্রায় 110 জনের সাধারণ মানুষ ইতিমধ্যে মৃত্যুবরণ করে। এর জন্য আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকগণ আমেরিকার এই ব্যাপারটাকে ন্যাক্কারজনকভাবে উল্লেখ করে। আমরা জানি যে ভেনেজুয়েলা স্বাধীন হয় বহু আগে, 1811 সালে স্পেন থেকে তারা স্বাধীনতা ঘোষণা লাভ করে এবং সার্বভৌমত্ব দেশ হিসেবে ভেনেজুয়েলা একটা স্বাধীন এবং সার্বভৌমত্ব দেশ নিশ্চিতভাবে বলা চলে। এখন একটা দেশের প্রেসিডেন্ট কিভাবে একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে গ্রেফতার করে বা কোনো অগ্রিম সতর্কবার্তা ছাড়া বা জাতিসংঘের আদেশবিহীন বা নিজের ইচ্ছাতেই কিভাবে একটা দেশের প্রেসিডেন্ট অন্য একটা স্বাধীন দেশের উপরে অ্যাটাক করে, এই যে একটা ব্যাপার ঘটে গেল, এটা আন্তর্জাতিক মহলে এমনটা কোথাও হয়নি এর আগে। এটা নিশ্চিত আইনের একটা লঙ্ঘন। আমরা জানি যে মজুদ হিসাবে ভেনেজুয়েলা এখন পর্যন্ত সবচেয়ে বেশি অপরিশোধিত এবং পরিশোধিত তেলের মজুদ রয়েছে। এর ফলশ্রুতিতে আমেরিকারা ভেনেজুয়েলাকে এই ব্যাপারটা ভালোভাবে নিতে পারেনি। বিভিন্ন সময়ে বা বিভিন্নভাবে এই যে কুক্ষাগত করতে চেয়েছিল ভেনেজুয়েলার তেল। আমরা ইতিমধ্যে জানি যে আমেরিকার তেল সংগ্রহ প্রায় অনেক, তারপরেও যে কেন এভাবে তারা বিভিন্ন দেশের যে তেল উৎপাদনকারী তারা যে কেন এই এর উপরে যে প্রভাব বিস্তার করে, এটা আমার আসলে বোধগম্য হয় না। কারণ সব তেল যে আমেরিকার হবে এমনটা কোনো কথা নাই, বা সব দেশের যে তেল আমেরিকা নিয়ন্ত্রণ করবে এটারও কোনো কথা নাই। এটা একটা প্রাকৃতিক সম্পদ। এখন ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট, তিনি গত 12 বছর ধরে দেশটার প্রশাসনিক দায়িত্ব পালন করেন। এখন ভেনেজুয়েলাকে এই প্রেসিডেন্টের উপরে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মাদক, তামাক এর আন্তর্জাতিকভাবে অপরাধ দেখানো হয়েছে এবং তিনি বারবার নিষেধ করে আসছে যে এমনটা ঘটেনি। আবার আমরা যদি দেখি যে এই বছরই কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে ভেনেজুয়েলার একজন নারী, যত সম্ভবভাবে আমার নামটা মনে আসছে না, উনি। এবং উনি যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিয়ে যায় আমেরিকা, তারপরেও বার্তা পাবে একটা প্রকাশ করেন যে এখন ভেনেজুয়েলার শান্তি প্রতিষ্ঠা হবে। আবার আমেরিকা কি করেছে, ভেনেজুয়েলাটাকে নেওয়ার পর সংবাদ সম্মেলন করেন এবং বলেন পরবর্তীতে কোনো সরকার আসা না আগ পর্যন্ত আমেরিকা ভেনেজুয়েলাকে শাসন করবে বা দেখবে, এবং তাদের যে বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে তেলের, তারা ওইটার দেখভাল করবে। এই যে ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নেওয়ার ফলে আমেরিকার যে একটা শান্তি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা শান্তি, এটা বোঝা যাচ্ছে। এবং আগে থেকেই এটা যে
সেটা যেটা বলেছে এবং তিনি সেটা করেছেন, তার যে মনের একটা শান্তি, আমার মনে করি যে এটা তার হয়েছে। আন্তর্জাতিকভাবে কোনো কিছু একটা তোয়াক্কা না করে একজন প্রেসিডেন্ট এসে নিজের নিজের যে জিত সেটা মিটিয়ে দিল, উঠে নিয়ে গেল, এবং কেউই কোনো প্রতিবাদ কোনো কিছুই করলেন না কিন্তু। তাহলে আমেরিকা যা ইচ্ছা তাই করতে পারবে এবং যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারবে, এটার কোনো প্রতিবাদ করা হবে না। আসলে এটা কেমন একটা বিষয় হয়ে গেল। ইতিমধ্যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বা চীনের বা বিভিন্ন জায়গার প্রেসিডেন্ট এইভাবে এটার নিন্দা জানিয়েছে। তো আসলে কি যে ভেনিজুয়েলাটাকে অ্যাটাক করার উদ্দেশ্য হলো যে ভেনিজুয়েলাটা আমেরিকার অধীনস্থ হয়ে যাওয়া এবং তাদের যে তেল রয়েছে এই তেলের ভান্ডারটা আমেরিকার হস্তগত করা, এটাই হচ্ছে মূল বিষয়। এবং কি হয়েছে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নেওয়ার পর স্টারলিংক বিনামূল্যে ইন্টারনেট সেবা ভেনেজুয়েলাকে দিচ্ছে। এটা কি কারণে? সব কিছু মিলিয়ে বলা যায় যে আমেরিকা চাচ্ছে ভেনেজুয়েলাটা আমেরিকার আন্ডারে থাকুক এবং তাদের তেল তাদের আন্ডারে থাকুক এবং কর্তৃত্বটা তাদের কাছেই থাকুক।